আপনি প্রতিদিন হাঁটছেন, ভাত কম খাচ্ছেন, তেল ঝাল বাদ দিয়েছেন, তবুও ওজন স্কেলে উঠলেই সেই একই সংখ্যা অথবা আরও বেশি। এটা কিন্তু আপনার দোষ নয়। আসল কারণটা অন্য জায়গায়। কারণটা হলো আপনি কারোর থেকে ভুল পরামর্শ নিয়ে ভুল পথে হাঁটছেন। আজকে আমি এমন ৫টা কারণ বলবো যেগুলো ডাক্তারের চেম্বারেও কেউ পুরোপুরি বলে না। আর শেষে যে টুইস্টটা আছে সেটা শুনলে আপনি হয়তো নিজেই চমকে যাবেন। তো এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র একটাই কারণে। আমার পরিচিত অনেকেই মাসের পর মাস হেঁটে না খেয়ে শরীর ভাঙছেন, তবুও ফল পাচ্ছেন না। এই ব্যর্থতার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে, সেটা আপনিও জানেন না। আর আজকের ভিডিওতে সেই কারণগুলোই জানবেন। আর সেগুলো মানলে আপনার হাঁটাটা আগামীকাল থেকেই কাজে আসবে। আর ৫ নম্বর কারণটা সেটা বলবো ভিডিওর একদম শেষে, কারণ ওটা না জানলে বাকি ৪টা দিয়ে কোনো লাভ হবে না। আপনি ৩০ মিনিট হাঁটলে কতটুকু ক্যালোরি পোড়ান জানেন? হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ বলছে মাত্র ১০০ থেকে ২০০ ক্যালোরি। হ্যাঁ, এতটুকুই। এখন বলুন, হাঁটা শেষে বাসায় ফিরে কত ক্যালোরি খেলেন? একটা সিঙ্গারা, ১ কাপ চা, একটা মিষ্টি, ব্যাস এতেই ১৫০ ক্যালোরি ফিরে এলো। তাহলে বলুন তো, আপনার হেঁটে লাভ হলো কি? এখানে আরও একটা সমস্যা আছে। জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা গবেষণায় বলছে ওজন কমানোর ৮০% নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর। ব্যায়াম কাজ করছে মাত্র ২০%। এর মানে আপনি এতক্ষণ ধরে যেটার উপর সব ভরসা করে রাখছিলেন সেটা আসলে এই মিশনের ছোট্ট একটা টুকরা। আরও মজার কথা হলো, অনেকে খাওয়া কমিয়েও ব্যর্থ হন। এর কারণটা এখন জানবেন। আপনি হাঁটছেন ঠিকই, কিন্তু কোন গতিতে? হালকা আরামদায়ক গতিতে হাঁটলে শরীর তেমন কোনো চাপই অনুভব করে না। আর ফ্যাট বার্ন করতে হলে তো হার্ট রেট একটা নির্দিষ্ট মাত্রায় উঠতে হবে। এটা বোঝার সহজ একটা টেস্ট আছে। হাঁটার সময় যদি আপনি স্বাভাবিকভাবেই গান গাইতে পারেন, তাহলে আপনি অনেক ধীরে হাঁটছেন। যদি কথা বলতে পারেন কিন্তু গান গাইতে না পারেন, তাহলে ঠিক আছে, আপনি সঠিক গতিতেই হাঁটছেন। গবেষণা বলছে ফ্যাট বার্নের জন্য ঘন্টায় অন্তত ৫ থেকে ৬ কিলোমিটার গতিতে হাঁটা দরকার। পাহাড়ি রাস্তা বা উঁচুতে হাঁটলে এই একই সমতলে হাঁটার থেকে ৩০ থেকে ৪০% বেশি ক্যালোরি পড়ে। আর ৩ নম্বর কারণটা হলো আপনি কতক্ষণ হাঁটেন? ৫ মিনিট, ১০ মিনিট নাকি ৩০ মিনিট? কতক্ষণ হাঁটলে আপনার শরীর থেকে মেদ ঝরতে শুরু করে? এর উত্তরটা আছে আমাদের আগের ভিডিওতে, যার লিংক আই বাটনে দেখতে পাচ্ছেন। আর সেই সাথে কমেন্ট বক্সেও পিন করা আছে। তাহলে এই ভিডিওর শেষে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো এবার আসি পরের কারণটাতে। গবেষণায় দেখা গেছে যারা ব্যায়ামের পর বেশি খান তারা গড়ে যা পোড়ান তার দ্বিগুণ খেয়ে ফেলেন। আর এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বলে কম্পেনসেটরি ইটিং। হাঁটলে আপনার ক্ষুধা বাড়ে, আপনি বেশি খান, এটা স্বাভাবিক। কিন্তু সেই ক্ষুধায় যদি অনেক বেশি খেয়ে ফেলেন, তাহলে পুরো হিসাবটাই উল্টে যায়। এর সমাধান কি? হাঁটার পরে অন্তত ৩০-৪০ মিনিট বড় কিছু না খাওয়া, কিন্তু পানি খেতে পারেন। আর অন্তত ৩০ মিনিট পর যা খাবেন সেটাও ক্যালোরি হিসাব করে খান, যেন যত ক্যালোরি ঝরালেন তার থেকে বেশি খেয়ে না ফেলেন। এখন বলবো সেই ৫ নম্বর কারণ, যেটার কথা আগেই বলেছিলাম। এটা না জানলে বাকি ৪টা দিয়ে আসলে কোনো লাভ নেই। তার আগে যদি এই রকম ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এই টাইপ ভিডিও আপনার সামনে আর আসবে না। এবার জেনে নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা, আর সেটা হলো ঘুম। আপনার শরীরে দুটো হরমোন আছে যেগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে। একটা হলো লেপটিন, এটা আপনাকে বলে যে যথেষ্ট হয়েছে, আর খেতে হবে না। আর একটা গ্রোলিন, যেটা আপনাকে বলে খাও, আরও খাও। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যারা মাত্র ৫ ঘন্টা ঘুমান তাদের শরীরে গ্রোলিন হরমোন প্রায় ১৫% বেড়ে যায়, আর লেপটিন কমে যায় ১৫%-এর মতো। মানে কম ঘুমালে আপনার শরীর নিজেই আপনাকে বেশি খেতে বাধ্য করছে। আর এই ক্ষুধা স্বাভাবিক ক্ষুধার মতো না, এটা বিশেষভাবে আপনাকে চিপস, মিষ্টি, ভাজা পোড়ার দিকে টানে, আর আপনি এগুলো বেশি বেশি খেতে শুরু করেন। ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষণায় বলছে মাত্র ২ রাত কম ঘুমালেই শরীরে এই পরিবর্তন শুরু হয়। আর তাই আপনি হাঁটছেন ঠিকই, কিন্তু রাত জেগে মোবাইল দেখছেন, ঘুম হচ্ছে ৫-৬ ঘন্টা, আর আপনার শরীর সেই কমতি পূরণ করতে চাচ্ছে আপনাকে বেশি করে খাইয়ে। কারণ আপনার শরীর তো আর জানে না যে আপনি ওজন কমাতে চাইছেন। তাহলে এখন থেকে কি করবেন? এই ভিডিওর প্রতিটি পয়েন্ট ভালো করে মেনে চলুন। আপনি কি এখন বুঝতে পারছেন সমস্যাটা কোথায় হচ্ছিল? কমেন্টে লিখুন।